কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইন থেকে গত ৫ আগস্ট লুট হয় অস্ত্র। পরে সরকারের নির্দেশনা মেনে অস্ত্র জব্দে নামে আনসার ভিডিপি। বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রমের মাধ্যমে ২৮টি আগ্নেয়াস্ত্র, ৬৬৭ রাউন্ড গুলি, হ্যান্ডকাফ ও চাবি জব্দ হয়। সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইনে এসব অস্ত্র জমা দেওয়া হবে বলে জানান বাহিনীর কুমিল্লার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান। অস্ত্রগুলো আবার উদ্ধারের জন্য আমাদের ভিডিপি সদস্যদের মাধ্যমে গ্রামে গ্রামে উদ্বুদ্ধ করে। কেবল কুমিল্লা নয়, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র জব্দে কাজ করা হচ্ছে বলে জানান আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ পরিচালক আশিস কুমার ভট্টাচার্য। লক্ষ্মীপুর জেলার রায়পুর এবং রামগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে আমরা 2টি রাইফেল অর্থাৎ চাইনিজ রাইফেল, 5টি শর্টগান, 3টি পিস্তল, 8 রাউন্ড তাজা গুলি, 108 রাউন্ড তাজা গুলি, 242টি শর্টগানের কার্তুজ উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট আমরা হস্তান্তর করি। আমাদের এই দ্বারা অব্যাহত আছে। উক্ত উদ্ধার অভিযানে আমাদের ভিডিপি সদস্য আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। তাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা অনেক তথ্য পাচ্ছি, যেগুলো আমরা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীকে অবহিত করছি। তারা সেই প্রেক্ষিতে ব্যবস্থা নেবেন।